যখন সময় থমকে দাঁড়ায় নিরাশারে পাখি দু হাতে বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশারে পাখি দু হাতে বাড়ায়, মুখে নিয়ে কোনো নির্জনে কোনো কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশারে পাখি দু হাতে বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশারে পাখি দু হাতে বাড়ায়, মুখে নিয়ে কোনো নির্জনে কোনো কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন দেখে মন, স্বপ্ন দেখে। দাদা আমি শুধু সারা জীবন স্বপ্ন দেখে গেছি, আমার আশা কোনোদিনই পূরণ হলো না। আমার আশা ছিল, স্বপ্ন ছিল আমি বড় শিল্পী হব, লাস্টে কাপড়ে কাচতে কাচতে আমার জীবনটা গেল। দাদা কি বলবো, একটু দম হাই ফাই করতে বসে নি, তারপরে কথা বলবো। ও বাবা গো তোদের পায়ে ধরেছি রে, তোরা হাঁকাহাঁকি বন্ধ কর। ও বাবারা তোদের পায়ে ধরেছি, তোরা হাঁকাহাঁকি বন্ধ কর। তা তুই ওরা ছোট ছোট করতে কেন ঘরের ভিতরে? আর কিছুক্ষণ পর আমাদের ছদ্মবেশ শুরু হবে। যারা চেষ্টা নাম্বার নাওনি আমাদের অফিস থেকে চেষ্টা নাম্বার নিয়ে যান। দেখেছো এই পাড়ার ছেলেগুলো, দেখেছো পাড়ার ছেলেগুলো একদম ভালো ছেলে নয়। তোরা যত হাঁকাহাঁকি করছিস তত আমার বুকের মতো গুড়গুড় 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 করে ছেলে উঠছে। ও বাবা তোরা বন্ধ কর বন্ধ কর। ওই গুড়গুড় কি করতেছে? এই যে তোমার খুঁজে পাচ্ছি না বলে ভয়তে আর বুকের ভিতরে গুড়গুড় গুড়গুড় করে। আমি তো ঘরের ভিতরে বসে আছি আর তুই তো ছোট ছোট করতে আমি দেখা পাচ্ছি। এক্ষুনি প্রচার করে কি বললো যে ছদ্মবেশ হবে, তাড়াতাড়ি সেজে গুজে চলে এসে। তুই তোমা এখন রাস পুজোর সিজন চলছে, চারিদিকে মেলা হচ্ছে, কোন মেলার আওয়াজ তোমার কানে উড়ে উড়ে ভেসে এসছে সেটা শুনে তুমি আমার উপরে হকর হকর করছো কেন? দেখি ভাগতি কোথায় যাবি না, তুই জানিস আমার 3টে 4টে ঘাট বাড়ি আছে, সেখানে আমার কাপড় জামা কাচতে হবে, তারপরে বাড়ি ফিরতে হবে। আর আমি বারে বারে করে বলে যাচ্ছি কি ছদ্মবেশে নাম দিবি না। আর আমাদের ছদ্মবেশ শুরু হয়ে গেছি। যে সমস্ত প্রতিযোগী আশেপাশে আছেন মাঠের মধ্যে প্রবেশ করুন। দেখছো যা আশপাশের মধ্যে কি আছে, তুই চল যা। দেখছো এই পাড়ার ছেলেগুলো যত সব ওরা আগ্রা এসে হাজির হয়েছে। বাবা তোদের পায়ে ধরেছি, তোরা হাঁকাকিটা বন্ধ কর। আমার মদলোকটা এসছে বুড়ো বুঝিয়ে সুঝিয়ে ঘাট বাড়ি পাঠিয়ে দিয়ে তারপরে তোরা হাঁকাহাঁকি কর। বাবারে মাথা আমার গরম হয়ে যাচ্ছে। এই যে এই নাও ধরো তোমার মালপত্র। এই যে তোর বারবার বলে ছদ্মবেশে যাই না, আমি বারবার করে বলে যাচ্ছি। আরে বাবা একটা কথা তোমার বোঝাতে পারছি না, আমার কি আর সে বয়স আছে যে আমি ছদ্মবেশে অংশগ্রহণ করব? ঠিক আছে আমি তাহলে যাচ্ছি। যা সাবধানে যা। তা তুই আমার যেতে বলবি কেন? হ্যাঁ আমি তো যাচ্ছি, তুই আমার যেতে বলবি কেন? আরে বাবা তুমি আমার স্বামী, তোমার ভালো মন্দ সেইটুকু আমি দেখবো না? আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি। যাও। আমার বলে যাও, তুই আমার যেতে বলবি কেন? আমি তো যাচ্ছি বললাম, আমি যাচ্ছি বলুন, তুই আমার বলার কি রে? ও ভগবান রে, আমার মুখ ফুসকে বেড়ে যাচ্ছে। মেয়ের মতো থাক না, বাড়তি কোথায় হাতে, আমি তো বললাম যাচ্ছি, তুই আমার যেতে বলবি কেন? যাও যাও যাও। আর বলে যাও, তাই আমি যাবো নি, তোর ধারের খাতায় গুষ্টি আগুন। আমার ভুল হয়ে গেছে, আমি তোমার পায়ে ধরেছি, তুমি যাও সময় মতো মালগুলো পৌঁছে দিয়ে আসো। চলে যাচ্ছি। ঠিক আছে তুমি এসো। দুর্গা দুর্গা। এই আমি গেছি, না যেতে যেতে দুর্গা দুর্গা বলতেছি। এই যে তুমি অনেকক্ষণ ধরে কিন্তু আমার উপর বড় বড় কথা বলছো, তুমি আমার চেনো? আমার যদি মোটকা গরম হয়ে যায় একেবারে টিপে ছেড়ে দেবো। তুই আমার থেকে জোরে কথা বলতেছিস? ওই দেখো বেরো বাথরুমতে বেরো। মাগো এই বুড়ো জ্বালায় আমি জ্বলে গেলাম। ওদি তা আমার মতলব তো চলে গেল, কিন্তু আমার সঙ্গে ভেজবে একটা লোকের তো দরকার। এখন আমি কি করি, কোথায় যাই কিছু ভেবেই পাচ্ছি না। মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে। আরে গাঁজা চোরো চোরো তামা নিয়ে যাবো জীবনে। দাদা তোমরা কেউ কি আছো যে আমার সঙ্গে একটু যোগ দেবে? মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে। মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে। গাঁজা চোরো চোরো তামাক, গাঁজা চোরো চোরো তামাক নিয়ে যাবো জীবনে। দাঁড়া
একটু প্যাকে ঢেলে নি। বাবা আজ ঢালিনি বাবা, আজ ঢালিস বাবা, তোর পায়ে ধরছি, আজ ঢালিস নি। মদের নেশা ছাড়তে আমি, মদের নেশা ছাড়তে আমি, মদের নেশা ছাড়তে। হ্যাঁ আস্তে আস্তে এসো বাবা। কি বাবা? আমার সোনা, আমার খেতে নিমা। খেতে আমি শাশুড়ির ঘরে ঢুকে গেছি। আমার নিমাই, আমার সোনা, আমার জীবন, আমার মা। এসো বুকে এসো বাবা, বুকে এসো। মা বলে ফেলো। কেমন আছো মা? এই আছে কোন রকম। বা কত দুঃখের শরীরে বলতে এই রক্ত পড়ে গেছে, রক্ত পড়ে গেছে। হে ভগবান, ওদি আমার এই জামাই বলে কি দু ফোঁটা মদ পড়ে গেছে, আমার এই গোড়া জামাই বলছে বলে রক্ত পড়ে গেছে। আগে রক্ত তারপরে ভক্ত। অবস্থা দেখো, অবস্থাটা দেখো। আরে জামাই তুমি কি কুকুর হয়েছো? কুকুর যেরকম ফ্যান চাচ্ছে তুমি সেরকম ফ্যান চাচ্ছ। বাজে কথা বলবে না। যে বাজে কথা বলেছে? তুমি বাজে কথা বলছো। মা তুমি ষষ্ঠাঙ্গে দাঁড়াও, আগে আমার কাজটা আমি সেরে নিতে দাও। ঠিক আছে নাও। আশীর্বাদ করি বৎস, দীর্ঘজীবী হও। হ্যাঁ ঠিক আছে। এ কি বাবা জামাই, হ্যাঁ তুমি আমার থেকে আশীর্বাদ নিয়ে তুমি পেটে ঘষছো কেন বাবা? মা কতদিন হচ্ছে ঠিক মতো খিদে হয় না। আমি মনে করছি তোমার চরণ ধুলি নিলে পেটে মাগলে কৃমিগুলো মরে যাবে। চিন্তা করো, আমার এই জামার কথাবার্তা শোনো। হ্যাঁ। দেখো বাবা, হ্যাঁ। তোমার একটা কথা বলি, কি মা? আমার কথা মতো তুমি যদি কাজ করে দিতে পারো, হ্যাঁ। তোমার আমি কৃমি মারার ওষুধ দেবো। কি কাজ করতে হবে? আমি বলবো কি কাজ করতে হবে? কি কাজ? না খুব লজ্জা লাগছে তো বলবো তা বলে ফেলো না, ওরম করতে না। হবে। মানে বলছিলাম মা বলে ফেলো। তোমার শ্বশুর বাড়িতে নেই, বলছি তুমি একটু আমার সঙ্গে ভেজতে পারবে? আগে কথা বলার চেষ্টা করুনি। তুমি শাশুড়ি, আমি জামাই। তুমি মা, আমি ছেলে। শ্বশুর সাথে আমি কেন ভেজতে যাবো? আরে জামাই তুমি আমার পুরো কথা শোনো, তারপর নয় বলো। তা ভেজাভেজির কথা আসছে কেন? আরে বাবা তোমার শ্বশুর বাড়িতে নেই বলে তোমার তো ভেজতে বলছি। শ্বশুর নিতে আমি কি করবো? আরে বাবা আমার কথা শুনবে তো নাকি? আরে বাবা বলে ফেলো। আমি কি বলছি? কি বলছি তুমি হবে দুঃশাসন, আমি হব দ্রৌপদী, করবে আমার বস্ত্র হরণ। মা বলো। অসম্ভবকে সম্ভব করিও না, অসম্ভবকে তুমি সম্ভব করিও না। আমি তোমার টানলে তুমি তো আইলা ঝড়ের মতো উড়ে যাবে। আরে বাবা ওটাই তো, ওই উড়ে যাওয়ার জন্য তোমার তো আমি টানার কথা বলছি। তুমি যদি না আমার কথার মতো কাজ করো, যদি না করি 10টা নয় 5টা নয় একটা মাত্র মেয়ে, আমার মেয়ে জঞ্জালি, তুমি ভেবে নাও হ্যাঁ। আমার জঞ্জালির সঙ্গে তোমার ডিভোর্স করিয়ে দেবো। না মা, ও কাজটা তুমি করো না, করবো না, ও কাজটা তুমি করো না। করবো না। তোমার কথায় আমি রাজি হচ্ছি, রাজি? কিন্তু যদি পুরস্কার পাই হ্যাঁ তুমি আমার এক পেটি এনে দেবে। ঠিক আছে, হ্যাঁ। ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি না। তোমার এনে দেবো। তাহলে যাও, চলে যাও। তুমি তোমার মতো আসবে আর আমি জামাই আমার মতো আসবো। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, কিন্তু শাশুড়ি তো বলে দিলাম। মাল কোথায় পাবো, মানে আমার ড্রেস পোশাক কোথায় পাবো? যাই হবে, দাদা কথা যখন দিয়েছি আমি যা পারবো তাই করে আসবো। মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে। গাঁজা চোরো চোরো তামা, গাঁজা চোরো চোরো তামা নিয়ে যাবো জীবনে। মদের নেশা ছাড়তে আমি, মদের নেশা ছাড়তে আমি, মদের নেশা নেশা নেশা। আরে আরে দ্রৌপদী গরিব বস্ত্র হরণ। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না, কে কোথায় আছে আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও। কেউ বাঁচাতে পারবে না, এখানে শুধু আছো তুমি আর আমি। তুমি দ্রৌপদী, আমি দুঃস্থ। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
তুমি কোথায় কৃষ্ণ? ওই লম্বা দুঃশাসনের হাত থেকে তুমি আমার রক্ষা করো কৃষ্ণ। তুমি কোথায় কৃষ্ণ? আমাকে দেখা দাও কৃষ্ণ। কৃষ্ণ গো, তুমি কোথায় কৃষ্ণ? আমাকে দেখা দাও, না আমাকে ছেড়ে দাও। মা ঢেকে না। ছি জামাই ছি, তোমার এত ছোট নজর, তুমি এত ছোট মনের মানুষ। ছি, আরে তোমার আমার বস্ত্র হরণ করতে বলছি, তোমার উল্টো পাল্টা দিকে নজর দিতে বলিনি। আমি দুঃশাসন, করো বস্ত্র হরণ। কে কোথায় আছে? আমাকে রক্ষা করো। না মানুষ মানুষ ঠিক থাকবে, খালি সরে যাচ্ছে। এই ছোট লোক, এই ছোট লোকের আমি ভেজতে বলে ভুল করেছি। আই রাগো, বাজে কথা বলবে না জানো, আমাকে রক্ষা করো। ও কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? ও কৃষ্ণ, আমাকে দেখা দাও কৃষ্ণ। তুমি আমাকে বাঁচাও, এই লম্বা দুঃশাসনের হাত থেকে রক্ষা করো। 3টে 4টে ঘাট বাড়ি ছেড়ে তবেই ফিরেছি। দেউ কি হাই পাই করতে যে বাবা আর দাদা, কি বলবো, আমার ছদ্মবেশ দেখার নেশা খুব। বলি যাওয়ার সময় ছদ্মবেশ দেখে তবে বাড়িয়ে যাবো। ধরে দাও লোক, ধরে দাও, কেউ করতে পারবে রক্ষা। আমি দুঃশাসন। কে কোথায় আছে? আমাকে রক্ষা করো। এই তো আমাদের বুড়ি। তো এই বুড়ি, তোর কোনো চিন্তা নেই, স্বয়ং কৃষ্ণ এসে গেছে ঘাড়ে বাড়ির কাপড় চোপড় নিয়ে, তোর বস্ত্র জেগুয়ে যাবে। দেখো জামাই, তোমার অভিনয় হচ্ছে না। ধাউন বাচ্চা এতক্ষণ পরে বলে অভিনয় হচ্ছে না। না না, মেনে নেওয়া যায়। আরে বাবা, অভিনয় একটু মাকা মাকা করো। মাকা মাকা? হ্যাঁ মাকা মাকা, হ্যাঁ পুরো। আরো রানিং করো, আরো রানিং করো। ধরে দাও দ্রৌপদী, কষ্ট করো, কোনদিন ধরে দেবো না। আমি দুঃশাসন। আমি জানি কৃষ্ণ আমাকে দেখা দেবে। কৃষ্ণ তুমি দেখা দাও। ও কৃষ্ণ, তুমি কোথায়? কৃষ্ণ আমাকে দেখা দাও। টান কত টানবি? না না, বেলা কুচকুচ করতে গেলে বলো তো। আমি তো শাড়ি ধরে টানছিলাম, তাহলে বেলা কুচকুচ। ও জামাই, হ্যাঁ আমি কি বলি শোনো, কি হয়েছে? আমার মন বলছি কৃষ্ণ মনে হচ্ছে আমার ডাকে সাড়া দিয়েছে। কৃষ্ণ, আমি দুঃশাসন, দ্রৌপদী। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে রক্ষা করো। ও কৃষ্ণ, তুমি দেখা দাও কৃষ্ণ। কত টানবা? এটা কি সামনে? ও জামাই, তুমি মনে হচ্ছে আমার বস্ত্র হরণ করছো বলে কৃষ্ণ আমাকে আজ শাড়ি পাঠাইনি গো। সেই কৃষ্ণ আমার জন্য চুড়িদার পাঠিয়েছে। আমাকে রক্ষা করো, আমাকে দেখা দাও কৃষ্ণ। ও কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ। কেঁদে দেবে এবার, নিশ্চয়ই কাঁদো মত করে। কি অবস্থা মা? বলো, তুমি কি নাইট এটা পরতে মা? আরে বাবা, ও তো ছেলেদের পাঞ্জাবি, পুরুষ মানুষের পাঞ্জাবি আমি একটা মহিলা হয়ে পরবো না? নো নেভার। জানো রক্ষা করো, আমাকে দেখা দাও। কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? দম নিহা ফের বেলা কুচকুচ। কি অবস্থায় পড়েছি জানো জামাই, কৃষ্ণ আমার কানে কানে বলেছে। কি বলেছে? এই যে চিকচিকে ব্লাউজটা, হ্যাঁ। এটা আমার জন্য স্পেশাল ভাবে অর্ডার দিয়ে বানানো হয়েছে। টান
বাড়ি গিয়ে হা 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 মদলোকটা কোথায় গেল কোথাও খুঁজে পাচ্ছি না একদম। ওটা আমার মেয়ে জঞ্জালি তুই সরে যা। ও গো মা ও বাবা বস্তা হরণের পালা লজ্জায় আমি মরে যা। জামাই মা ভালো করে টানবে কাপড় ভাজ পুরস্কার আমার চাই, ভালো করে টানবে কাপড় ভাজ পুরস্কার আমার চাই। ও গো মা ও বাবা বস্তা হরণের পালা ও গো মা ও বাবা বস্তা হরণের পালা লজ্জায় আমি মরে যা। ভালো করে টানবে কাপড় ভাজ পুরস্কার আমার চাই, ভালো করে টানবে কাপড় ভাজ পুরস্কার আমার চাই, ভালো করে টানবে কাপড় ভাজ পুরস্কার আমার চাই। তা পুরস্কার বলে কি আর পুরস্কার? কেন? পুরস্কার তুমি পাবে কেন? কোনোদিন পারবে না, তার আগে এদের তাড়াতে হবে। জঞ্জালি রে জঞ্জালি কেন তুই এ তাই এলি? আমি থাকতে তোর মার ওই শালা নিচের কাপড় খুলি, নিচের কাপড় খুলি। এই যে শালা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে আমি শুনেছিলাম, কিন্তু সাউরির বস্ত্রহরণ হবে। হ্যাঁ? এই যে আমি কি বলি, আমার তো বস্তা হরণ করছে লাস্টে দেখে দেখে তোমার ধুতি হরণ করলো। জঞ্জালি রে জঞ্জালি কেন তুই এ তাই এলি? আমি থাকি তোর মার নিচের কাপড় খুলি, নিচের কাপড় খুলি। দুশাসনে সেজেছি আমি, দুশাসনে সেজেছি আর আমি যে তোমার জামাই। ভালো করে টানবে কাপড় ভাজ পুরস্কার আমার চাই, ভালো করে টানবে কাপড় ভাজ পুরস্কার আমার চাই, ভালো করে টানবে কাপড় ভাজ পুরস্কার আমার চাই। কোনোদিন পুরস্কার পাবে না, কোনোদিন পুরস্কার পাবে না। যদি পুরস্কার পাও হ্যাঁ। তখন আমার নামে কুত্তা পুষবে। জামাই হ্যাঁ। শুধু দেখো আমার খেলটা। কি? হ্যাঁ রে জঞ্জালি, হ্যাঁ। কি হয়েছে? তোর বুকের ছাতার পর পা তুলে মরমর চচ্চর করে ভেঙে দেবো জানি। কি জিনিস কি দেখো, কি জিনিস সর্বনাশ, দেখো। তুমি এতবার কথা বলেছো? হ্যাঁ। ঠিক করেছি। ঠিক এই করেছো। দেখতে পাচ্ছি আমাদের মধ্যে একটা রোমান্টিক সিন চলছে, হ্যাঁ। ওই সিনের মধ্যে তুই এসে কেন বাঁধা দিলি? ভয়তে ভয়ঙ্করী আমায় দেখে করে ভয়। আর টপি তুলে দেবই আমি, প্রতি গ্রামে করবো জয়, প্রতি গ্রামে করবো জয়। শালা বন্ধ কর, কেন? বন্ধ কর, শালা বন্ধ কর। কেন? সাউরির কাপড় খুলতে যা টপি নিতে এসে, এইটা। টপি নিতে এসে রে, বেরো শালা বেরো। এখানে তো সিন চলছে। ভয়তে ভয়ঙ্করী আমায় দেখে করে ভয়। টপি তুলে দেবই আমি, প্রতি গ্রামে করবো জয়, প্রতি গ্রামে করবো জয়। মানুষন মানে সবই যাবে স্বপ্ন গানে লিখে যায়, মানুষন মানে সবই যাবে স্বপ্ন গানে লিখে যায়। ভালো করে টানবে কাপড় ফাঁস পুরস্কার আমার চাই, ভালো করে টানবে কাপড় ফাঁস পুরস্কার আমার চাই, ভালো করে টানবে কাপড় ফাঁস পুরস্কার আমার চাই। হয়ে যাবে। একটি বিশেষ ঘোষণাও, ঘোষণাটি অনুগ্রহ করিয়াও শুনবেন। যে ছদ্মবেশ প্রতিযোগিতা হয়েছিল, এখানেই প্রথম স্থান অধিকার করেছেন দ্রৌপদীর বস্ত্রহরণ। এই যে চলো। তুমি কি পাগল হয়ে গেছো? আরে আমি মনে করি টপি, টপি? লাস্টে মনে করি দেখি চিন্তা তোর করতে বাবা। পারবি, শালা টপি বলে আমার পা ধরে উল্টো ভাগে টানতে দিচ্ছে। সর্বনাশ, এই যে কার হাতে পড়েছি? শালা দুঃশাসন না অন্য কিছু রে। এই জঞ্জালি, হ্যাঁ। তুই দাদা কি জেনে এলি? তুই কি জেনে এলি? কেন? জামাই ইয়েছে, হ্যাঁ। ফার্স্ট পুরস্কার নিয়েছি। হ্যাঁ। জামাই খাওয়া দাওয়া করে বিকালে বেলা বাড়ি যাবে। এই তো, good না, boy। আমার জামা Good boy। এক্ষুনি আমি নিয়ে চলে যাবো। আমার তুই আমার একটা মাত্র মেয়ে, না, আমার কথাটা রাখ। আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছি, শোন আচ্ছা আচ্ছা। কি খাওয়া দাওয়া শুনি? এক বস্তা শুকো মাছ রেখেছি, আলু ছাড়া রান্না হবে। আরো আছে আবার কি? 50 ডাল, 5 বালতি জল। করি রে। আরো আছে আর কি? লেবু চিনি ছাড়া শরবত। খাওয়া দাওয়া করে হ্যাঁ। তারপরে বাড়িয়ে যান। কি করি? দেখো তোমার শ্বশুরের যত্নটা দেখেছো? হ্যাঁ, আর দ্বিতীয়বার বলবো তুমি শ্বশুর বাড়ি আসবো। এবার। আর মা, বল। মা তোমার লজ্জা করে নে? এই ছি, ছি, জঞ্জালি, ছি, ছি।
তুমি জামার সাথে তুমি ছদ্মবেশ করছো, লজ্জা থাকা দরকার। এই জঞ্জালি এই হ্যাঁ। লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়। তোমার বাড়ি আর কোনদিন মুখ দর্শন করতে আসবো না। ও জঞ্জালি রে, ও জঞ্জালি তো দুটো পায়ে ধরি ওরকম কথা বলিনি। বেরো বাস্তব, হ্যাঁ বেরিয়ে যাবো। আর বাবা আমি চলে যাচ্ছি তোমার বাড়ি, আর কোনোদিন আসবো না। আর তুমি তোমার খরচা তোমার আজকে ব্যবস্থা করে দেবো। দেখি এই যে তুমি এটা কি পরেছো? মাইরি মা দেখবি অন্ধকারে কিছু দেখতে পাইনি, তোর বেলা কুচকুচটা পরে চলে এসেছি। দেখো আমার বিয়ের বেনারসি ভালো ব্লাউজ পরেছি। আজকের তোমার একদিন আমার একদিন, তুমি আজকের ঘরে চলো, আজকের ব্যবস্থা আমি করব। মা বলো আর একবার টানবো। এই ওদিকে যাও। হালা কি বুঝবে রাল নাই দেখি জান বাবা এই, বলো। তো বারবার করে বলে গেছি হ্যাঁ যে আমি ঘাট বাড়ি যাচ্ছি, সেখানে আমার নেমন্তন্ন আছে, কাপড় জামা কাচাকুচি করে তবে আমি বাড়ি ফিরবো। তা তোর বলে গেছি যে তুই ছদ্মবেশে যাবি না, তা সত্ত্বেও ছদ্মবেশে গেছিস। আর গেলি তো গেলি শালা জামাই নিয়ে গেলি। এই যে লোক পাইনি কি করব তুমি বলো। আর তুমি কি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, আজকাল পাড়া থেকে সংস্কৃতি অনুষ্ঠান উঠে যাচ্ছে। হ্যাঁ। আর তুমি তো জানো আমি ছোটবেলাতে ছদ্মবেশ ভালোবাসি, ওই জন্য ছদ্মবেশে অংশগ্রহণ করেছি। দেখ জামাই পণ হয়ে গেছে, এই যে ছদ্মবেশের নাম দিয়েছি বস্ত্রহরণের পালা করতে, হ্যাঁ। পাড়ার লোক ভালো বলবে। আরে ভালো বলুক মন্দ বলুক ওটা বড় কথা নয়, না। আমি চাই আমার থেকে আরো 5 জন শিখুক। হ্যাঁ তাই এখন থেকে তোমার কথা দিতে হবে, ওই ছদ্মবেশের নাম দেওয়া যাবে না। সারা জীবন সংসারটা বার করে যাও মৃত্যুকাল অবধি, আর সারা জীবন তুমি আমায় ভালোবেসে যাও। এই যে হ্যাঁ। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি আর ছদ্মবেশ করবো না। না। তোমায় ভালোবেসে কি বলবো জানো, এই মন যোচনা গভীরে এসো না গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে ঝলমল। এই মন যোচনা গভীরে এসো না গল্প করি। দেখো